ইংরেজ আমলের স্কুল ভবন ভাঙাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হলো মানিকচকে। ইতিহাসের সাক্ষী মথুরাপুর স্কুলের বিল্ডিং পরিকল্পনাবিহীনভাবে ভাঙার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনার সামনে আসতে জোর চাঞ্চল্য শিক্ষা মহল সহ রাজনৈতিক মহলে। গুরুতর অভিযোগ মালদার মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস হাই স্কুল কর্তৃপক্ষ এবং পরিচালন কমিটির বিরুদ্ধে। মানিকচকের বিডিও ও জেলা শাসককে লিখিত অভিযোগ দায়ের স্থানীয় বিজেপি নেতার। যদি অভিযোগ ভিত্তিহীন বলে দাবি স্কুলের পরিচালন সমিতির। উল্লেখ্য, ইংরেজদের শাসনকালে 1942 সালে স্থাপিত হয় মথুরাপুর বিএসএস হাই স্কুল। ইংরেজ আমলের ঐতিহ্যবাহী বিল্ডিং, আর এই ঐতিহ্যবাহী বিল্ডিং ভেঙে ফেলা নিয়ে প্রতিবাদ চলছে। কোনো রকম পরিকল্পনা ছাড়াই শুধুমাত্র টাকা লুটপাটের জন্য ভেঙে ফেলা হচ্ছে বিল্ডিং বলে অভিযোগ। অভিযোগের তীর স্কুলের পরিচালন কমিটির বিরুদ্ধে। এই মর্মে মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী এবং জেলা শাসক প্রীতি গোয়েলকে লিখিত অভিযোগ দায়ের করেন স্কুল প্রাক্তনী তথা বিজেপির মণ্ডল সভাপতি সুভাষ যাদব। সুভাষ যাদব দাবি করেন, একটা মোটা অঙ্কের টাকা লুঠের চেষ্টার কোনো পরিকল্পনা ছাড়াই ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে। ইতিমধ্যে 15টি ক্লাসরুম ভাঙা হয়েছে, আরও 18টি ক্লাসরুম ভেঙে ফেলার জন্য ছক কষছে। স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালন কমিটির সদস্যরা মিলিতভাবে ষড়যন্ত্র করে এই নক্কারজনক ঘটনাটি ঘটাচ্ছে। তবে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি স্কুলের পরিচালন সমিতির সভাপতি উত্তম কুমার ঝায়ের। অন্যদিকে মথুরাপুর বিএসএস হাই স্কুলের প্রধান শিক্ষক অতীন্দ্রনাথ দাস দাবি করেন, প্রশাসন বিপজ্জনক বলে ভবনটি চিহ্নিত করেছে। দীর্ঘদিন ধরে অব্যবহারযোগ্য অবস্থায় পুরো বিল্ডিংটি পড়ে রয়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে দীর্ঘ সময় ধরে এই বিল্ডিংয়ের ক্লাসরুম বন্ধ। শেষ পর্যন্ত পরিচালন সমিতি সিদ্ধান্ত নেয় পুরনো বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং তৈরি করার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত নির্দিষ্ট অনুমোদনের ভিত্তিতে পরিকল্পনা মাফিক বিল্ডিং ভাঙা হয়েছে। এখানে টাকা লুটপাটের কোনো বিষয় নেই। এই বিষয়ে মানিকচকের পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল বলেন, স্কুল বিল্ডিং ভাঙার ক্ষেত্রে কি নিয়ম রয়েছে তা খতিয়ে দেখা হবে। ব্লক প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখবে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। দেখুন, মথুরাপুর বিএসএস হাই স্কুল বহু পুরাতন স্কুল। স্বাধীনতার আগেই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। এটা ব্রিটিশ আমলের যখন নীল চাষ হতো তখন থেকেই ওই ভবনগুলি রয়েছে। খুবই স্ট্রং এই ভিত। এই ভবনটাকে হেরিটেজ করার একটা সিদ্ধান্ত বা আলোচনা চলছিল এলাকায়। আমরাও চাইছিলাম যে হেরিটেজ হোক, যেহেতু ব্রিটিশ আমলের সাথে যুক্ত আছে। কিন্তু বিগত কয়েক বছরের মধ্যে দেখলাম যে মথুরাপুর ম্যানেজিং কমিটি, টিএমসি পরিচালিত ম্যানেজিং কমিটি, তৃণমূল দ্বারা পরিচালিত, তারা সিদ্ধান্ত নিল যে বিল্ডিংটা আমরা ভেঙে দেবো। কিন্তু কেন ভাঙবে তার কোনো রকম উল্লেখ নাই, আলোচনা নাই। অভিভাবকদের সাথে আলোচনা করা হলো না, এলাকার মানুষের সাথে আলোচনা করা হলো না যে আমরা এত বড় ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক বিল্ডিং ভাঙছি, এটা জনমত দরকার ছিল। সেটা না করে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে সেটা ভেঙে দিল। আমি লিখিত অভিযোগ করেছি, বিডিও ডিএম সহ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করেছি যে বিল্ডিংটা ভাঙার পেছনে কোনো রকম বিল্ডিং ড্যামেজ ছিল না। বিল্ডিংটা ভেঙে দিয়ে সেখান থেকে টাকা কাটমানি ইনকাম করার যে একটা ব্যাপার, সেটাই আমি মনে করেছি যে এখানে হচ্ছে, এবং তাই হলো। এত বড় বিল্ডিং ভেঙে সেখানকার সমস্ত কিছু জানলা, কপাট, ইট, দরজা সব বিক্রি করে দেওয়া হলো এবং টাকা আত্মসাৎ করে নেওয়া হলো। এবং এই বিল্ডিংটা যে ম্যানেজিং কমিটি বা বিদ্যালয় কর্তৃপক্ষ যে ভাঙলো, ভাঙার পরে নতুন বিল্ডিং করা উচিত ছিল, কিন্তু নতুন কোনো পরিকল্পনা এই বিল্ডিংয়ের বা নতুন কোনো ভবনের কোনো পরিকল্পনা স্কুলের কাছে বা ম্যানেজিং কমিটির কাছে নেই। ফলে যেখানে নতুন কিছু তৈরি হবে না, সেখানে আমি পুরোনোটা ভেঙে উড়িয়ে দেবো একমাত্র কাটমানি আর টাকা পয়সার জন্যই এই কার্যক্রম বা এই কাজটা স্কুল বা ম্যানেজিং কমিটি করেছে। স্কুলের 15টি ক্লাসরুম তারা ভেঙে দিয়েছে। এটা যদি খুব খারাপ অবস্থায় ছিল, তাহলে সেটা যেহেতু আমরা হেরিটেজের দাবি করছিলাম, এটাকে সংরক্ষণ করা যেত, রিপেয়ারিং করা যেত, মূল পরিকাঠামো রাখা যেত, এবং আগামীতে আরও 18টি ওই পুরনো দিনের 18টি ক্লাসরুম আবার ভাঙার চক্রান্ত চলছে। সেটা বলি, ব্যাপারটা যেটা হচ্ছে যে বলার কথা অনেকেই বলছেন, আমারও কানে কিছু কিছু কথা এসছে। বাস্তব চিত্রটা কি সেটা আগে জানতে হবে। এই বিল্ডিংটা অলরেডি আমাদের সরকারি দপ্তর থেকে এটাকে ড্যামেজ বিল্ডিং বলে ডিক্লেয়ার করেছেন, তার অর্ডার দিয়েছেন। তারপরেও যদি আমরা সেই কাজটা না করি, তারপরে যদি কোনো ধরনের একটা শিশুরও যদি কোনো ক্ষতি হয়, তার দায়িত্ব কি তারা নিতেন? আমি তাদের কাছে এই প্রশ্নটা রাখছি, আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে এই প্রশ্নটা রাখছি যে অর্ডারটা দিয়েছেন বিল্ডিংটাকে ভাঙার, বিল্ডিংটা যেহেতু ড্যামেজ বিল্ডিং, এই বিল্ডিং
এমনভাবে আমাদের পরিষ্কার অর্ডার আছে যে সেখানে যে কোনো সময় যে কোনো রকম ঘটনা ঘটতে পারে, যার জন্যই আমরা পরিচালন সমিতি তড়িঘড়ি অর্ডারটা আসার পরে সবার সাথে আলোচনা করে এই বিল্ডিংটা অর্ধেকটা আমরা ভেঙেছি, পরবর্তী যে আছে সেটা পরবর্তীতে আমরা আলোচনা করে আবার করব, এরকমই একটা সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়েছে। যে কথাগুলো উঠে আসছে এটা আমার মনে হয় একদমই ভেগ কথা, কারণ যে একটা সরকারি স্কুলে সরকারি অর্ডার ছাড়া কোনো কাজ করার এখতিয়ার আমার নেই। আমি মনে করি এই কথাগুলো যারা বলছেন তাদের একটু নিজেদের বুদ্ধি বিচারটাকে মাথায় রেখে বিষয়টাকে বাস্তব চিত্রটা কী সেটা জেনে, বাস্তব ঘটনাটা কী সেটা জেনে তারা যাতে মন্তব্য করেন, এই অনুরোধ আমি সকলের কাছে রাখি। কতটি শ্রেণীকক্ষ ভাঙা হয়েছে? হ্যাঁ, কতটি শ্রেণীকক্ষ ভাঙা হয়েছে? আমাদের টোটাল ওখানে বোধহয় এখনও গোটা 18টার মতো বিল্ডিং আছে, গোটা 15টার মতো বোধহয় ভাঙা। আর কতটি ভাঙা হবে? এখন এই মুহূর্তে আমাদের ভাঙার কোনো পরিকল্পনা নেই, এটা হয়তো এই মুহূর্তেই হয়তো মানে ভাঙার একটা আলোচনা আমাদের হয়েছে, কিন্তু এখনও সেভাবে ফাইনাল সিদ্ধান্ত কিছু হয়নি আমাদের। এগুলো একদম ভুল কথা। এগুলো যারা বলছেন আমি তাদেরকে বলছি, আবারও বলছি, তারা বাস্তব চিত্রটাকে ভালো করে জানুন, তারপরে কোনো মন্তব্য করুন। এটা টেন্ডারের মাধ্যমে হয়েছে, আপনারা নিজেরা গিয়ে ভালো করে চেক করে নিন, দেখে নিয়ে কথা বলুন। না দেখে কথা বলাটা আমার মনে হয় অনুচিত হচ্ছে। তারা প্রত্যেকেই আমাদের বয়োজ্যেষ্ঠ যারা বলছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা এসে স্কুলে কথা বলুন, বিষয়টা কি ভালো করে জানুন, তারপরে কোনো মন্তব্য করুন। এই অনুরোধ আমি সকলের কাছেই রাখবো। আমাদের 5টি ভবনের আমরা পেয়েছিলাম, কিন্তু সেই সময় আমাদের জায়গাটা আমরা মানে যেহেতু কমপ্লিট করতে পারিনি, ঘর ভাঙা কমপ্লিট হয়নি, যার জন্য সেই কাজটা আমাদের ফিরে গেছে। আমাদের নতুন করে ভবনের জন্য আমরা আবেদন করেছি, ওটা এলেই আমরা কাজটা শুরু করব। আমার নাম এবং কী দায়িত্বে রয়েছেন বিদ্যালয়? আমি উত্তম কুমার ঝা, মোথাপুর বিএসএস হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি। আমি মোচাপুর বিএসএস হাই স্কুলের ব্যাপারটা আমিও প্রায় বেশ কয়েকদিন ধরে শুনছি। অভিযোগ বিডিও সাহেবকে করেছেন। এবার আমি এটাই বলবো যে আমাদের মোচাপুর বিএসএস স্কুলে যে ভগ্ন অবস্থায় যে বিল্ডিংগুলো ছিল সেই অনুযায়ী অর্ডার এসছে কিনা বা কি কোন পেপারের বেসিসে সেটা ভাঙা হয়েছে সেটা আমাদের বিডিও সাহেব তদন্ত করে অবশ্যই দেখবে, বা আমরা সবাই দেখবো অবশ্যই। তবে কিছুটা ভাঙা হয়েছে এবং আরও মনে হয় ভাঙা প্রয়োজন আছে এরকমটা শুনলাম। আমি সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গেও কথা বলেছি, তিনি বললেন যে যেটা অর্ডার এসছে সেই অনুযায়ী কাজ হচ্ছে। তাদের পরিচালন কমিটি রয়েছে, সেখানে সিদ্ধান্ত নিয়ে ওনারা অর্ডার কপি সেটা পাঠানো হয়েছে, সেটাই ওনারা বললেন। তারপরেও আমরা তদন্ত করে দেখব। আমি বিডিও সাহেবকে বলবো, প্রশাসনিক কাজ এটা, শিক্ষা দপ্তরের কাজ, যেরকম অর্ডার আছে সেরকম কাজ হবে। কেননা যদি ভগ্নাবস্থায় থাকে আর সেখানে যদি পড়াশোনা করার সময় যদি কোনো দুর্ঘটনা হয় সেটা তো কেউ দায়িত্ব নেবে না। বলার জন্য অনেকেই রয়েছে, কিন্তু সেটা দায়িত্ব কেউ নেবে না। তো প্রশাসনিক কাজ যেটা প্রশাসন ঠিক করবে বা যেটা করতে হবে সেটা অবশ্যই করবে। আমি এটুকুই বলবো। এটা ওনাদেরকে বলবো যে ওনারা অভিযোগ করতেই পারেন আর কিছু করতে পারেন না। এখন দুর্ঘটনা হলেও ওনারা আঙুল তুলবেন, আর দুর্ঘটনা না হলেও এই যে ভাঙা হচ্ছে এটা হচ্ছে অভিযোগ তুলবেন। তো আমাদের যেটা প্রশাসনিক কাজ আছে এবং তৃণমূল প্রশাসন এখন প্রশাসনের আওতায় আছেন, তৃণমূল কাজ করছেন, তো তৃণমূলের দিকে আঙুল তো ওনারা তুলবেনই, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কাজটা যাতে কারো যাতে ক্ষতি না হয় সেই ভেবেই কাজটা করা হচ্ছে আশা করি। প্রশাসনিক যেটা কাজ, প্রশাসন যেটা ভালো বুঝে সেটা অবশ্যই করছে, আর এবার আমরা সবাই মিলে সেটা তদন্ত করে দেখবো যদি কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা আর কোনো কিছু হয়ে থাকে।